ও, তাহলে আমাদের সিম্পল হারমোনিক মোশন চলছে। আচ্ছা, হেডিং দে, এনার্জি অফ এ পার্টিকেল, এনার্জি অফ এ পার্টিকেল ইন SHM। ঠিক আছে, ধর একটা পার্টিকেল এরম সিম্পল হারমোনিক মোশনে আছে, এটা প্লাস এ, এটা মাইনাস এ। ঠিক আছে, এটা পি পয়েন্ট। ধর এটা এক্স ডিস্টেন্সে এই পার্টিকেলটা ধর এইদিকে যাচ্ছে, ভেলোসিটি হচ্ছে ভি। ঠিক আছে, তাহলে পার্টিকেলটা দুটো এনার্জি থাকে আমরা জানি, এগুলো সব দেখেছি আমরা আগে, একটা কাইনেটিক এনার্জি, একটা পোটেনশিয়াল এনার্জি। তাহলে প্রথমে আমরা লিখছি কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ভিটা কি হয়, ওমেগা আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে কেটা হয়ে গেল হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এক নম্বর লিখলাম। আর কি আছে আমাদের, পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি, আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি ইউ ইজ ইকাল টু হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, আর এরপরে হচ্ছে টোটাল এনার্জি। টোটাল এনার্জি, টোটাল এনার্জি ইটা হচ্ছে কে প্লাস ইউ, এই দুটো যোগ করলে যেটা আসবে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, তাই না? এটা হচ্ছে অ্যামপ্লিচিউড। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যামপ্লিচিউড। এই হচ্ছে ব্যাপার। তো আচ্ছা, ধর এখানে একটা স্প্রিং ব্লক সিস্টেম আছে এরকম, মাস এম, এখানে স্প্রিং কনস্ট্যান্ট কে। তাহলে এর টাইম পিরিয়ড আমরা কি করে ক্যালকুলেট করব? দেখ, যদিও এগুলো আগে বলেছি। ধর এই হচ্ছে আমার স্প্রিং ব্লক সিস্টেমে, ধর এটা হচ্ছে এরকম রয়েছে, ধর স্প্রিংটা শুধু রয়েছে ন্যাচারাল লেন্থ এল, এটা হচ্ছে ন্যাচারাল লেন্থ। ঠিক আছে, এবার যেই আমি ওয়েটটা চাপাচ্ছি, ওয়েটটা চাপালাম, কিছুটা অলরেডি এক্সটেন্ড করলো। এই অবস্থায় কি হচ্ছে, ওয়েট এমজি, এটা কি হচ্ছে না, স্প্রিং ফোর্স কে এক্স নট দিয়ে ব্যালেন্স হচ্ছে। ঠিক আছে, তার মানে কে এক্স নট ইকুয়ালস টু এমজি, এটা ইকুইলিব্রিয়াম পজিশনে। আচ্ছা, এবার যদি এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম পজিশন। ঠিক আছে, এবার আমি এই পজিশন থেকে কিছুটা ডিসপ্লেস করছি আমি, আরো ধর এখান থেকে এক্স নিচের দিকে ডিসপ্লেস করে রিলিজ করছি। তাহলে যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, নিচের দিকে এমজি আছে আর উপর দিকে যে স্প্রিং ফোর্স আছে সেটা কত হয়ে যাবে, কে এক্স নট প্লাস এক্স। ঠিক আছে, তাহলে এই অবস্থায় ব্লকটার যে অ্যাক্সিলারেশন আছে আপওয়ার্ড ডাইরেকশনে, সেটা আমরা দেখছি। ঠিক আছে, লেখ তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে ওই নেট ফোর্স ডিভাইডেড বাই মাস, তার মানে উপরের দিকে ফোর্স হচ্ছে কে এক্স নট প্লাস এক্স মাইনাস এমজি, যেটা নিচের দিকে আছে, বাই এম। তার মানে কে এক্স নট প্লাস কে এক্স মাইনাস এমজি বাই এম। আচ্ছা, কে এক্স নট আর এমজি কেটে গেল, তার মানে কে এক্স, কে বাই এম ইন্টু এক্স। তাহলে বোঝাই যাচ্ছে অ্যাক্সিলারেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। তাহলে এটা এসএইচএম এ আছে। ঠিক আছে, আচ্ছা লেখ। দেখে নে।
দেখে নে, পরের পেজে চলে যাবো এবার। দেখ, দেখ, তাহলে আমরা কি দেখলাম, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু k/m × x, এখানে একটা নেগেটিভ সাইন আসবে। তাহলে এইটা হচ্ছে ওমেগা স্কোয়ার, সেখান থেকে ওমেগা পাচ্ছি আমরা √k/m, তো এখান থেকে আমরা টাইম পিরিয়ড পেয়ে যাব। তাহলে একটা জিনিস দেখ, স্প্রিংটা যদি হরাইজন্টাল থাকে তাহলেও যা টাইম পিরিয়ড হচ্ছে, ভার্টিক্যালও কিন্তু সেম টাইম পিরিয়ড আসছে। বুঝতে পারছিস? তাহলে এখান থেকে একটা জিনিস আমরা কনক্লুড করতে পারি, মানে এক্ষেত্রে টাইম পিরিয়ড তো হচ্ছে t = 2π√m/k। আবার সেই হরাইজন্টাল স্প্রিং ব্লক সিস্টেম যেটা ছিল, সেখানেও কিন্তু টাইম পিরিয়ড সেই একই ছিল, 2π√m/k। কিন্তু ভার্টিক্যাল পজিশনে কি হয়েছে, একটা এক্সট্রা এমজি ফোর্স অ্যাড হয়েছে, কনস্ট্যান্ট ফোর্স। ঠিক আছে, এর ফলে কি হয়েছে, ইকুইলিব্রিয়াম পজিশনটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, অ্যামপ্লিচিউড অফ অসিলেশন আলাদা হতে পারে, যেমন আমি এক্সটার্নাল ফোর্স দেবো তার উপর, কিন্তু টাইম পিরিয়ড বা ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এখানে একটা আমরা পয়েন্ট নোট করছি, লেখ, দ্য টাইম পিরিয়ড অফ এ স্প্রিং ব্লক সিস্টেম, দ্য টাইম পিরিয়ড, দ্য টাইম পিরিয়ড of a spring block, of a spring block system remains 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 constant, even if there is, even if there is constant force acting on it। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এক্ষেত্রে আর একটু বলছি, এই অঙ্কটা একটু অন্যভাবেও আমরা বলতে পারি। অল্টারনেটিভ মেথড, মানে ওই ভার্টিক্যাল পজিশনে, দেখ ভার্টিক্যাল পজিশনে এই যে এই জায়গাটা, দেখ এখানে ধর অলরেডি কিছুটা ইলংগেটেড অবস্থায় আছে ব্লকটা। ঠিক আছে, এবার এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, ওই a kx ≠ mg। ঠিক আছে, কিন্তু এখানে কি আছে, এখানে নেট ফোর্সটা তো জিরো, এই অবস্থায় নেট ফোর্স জিরো। ঠিক আছে, কেন নেট ফোর্স জিরো, কারণ ওই kx0 = mg এটা হয়ে আছে। এখন ধর সাপোজ, এইখান থেকে ব্লকটাকে একটু নিচের দিকে ডিসপ্লেস করা হলো, ব্লকটাকে নিচের দিকে ডিসপ্লেস করা হলো, কত না ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার এক্স। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যে নেট যে আপওয়ার্ড ফোর্সটা হবে সেটা কি হবে, শুধু কে এক্স হবে। তাই নেট ফোর্সটা হবে কে এক্স। ভালো করে দেখ, আগে নেট ফোর্স জিরো ছিল, কারণ kx ≠ mg ছিল। তাহলে এক্সট্রা যে ফোর্সটা এসেছে সেটা কি, এক্সট্রা যে ইলংগেশনটা দেওয়া হয়েছে তার জন্য আসছে। তাহলে এভাবেও আমি কিন্তু এটাকে সলভ করতে পারি, তাই না? আগের ইকুইলিব্রিয়াম থেকে যা ডিসপ্লেসমেন্ট হয়েছে সেই অনুযায়ী কে এক্স লিখে আমি এটাকেও সলভ করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। দেখে নে, পরের পেজে চলে যাব। দেখ, এবার একটা অঙ্ক দেবো। এই নিজের নাম লেখ রে, টোটন চক্রবর্তী কে? স্যার সমৃদ্ধি। ওকে, নিজের নামটা চেঞ্জ করে দে, নাহলে বুঝতে পারবো না। দেখে নে, পরের পেজে চলে যাবো।
আচ্ছা দেখ, পরের পেজে গেলাম। তাহলে এবার একটা অঙ্ক দিচ্ছি আমি। দেখ, এই একটা স্প্রিং আছে, তার নিচে একটা পুলি লাগানো আছে। এই পুলির ওপর দিয়ে একটা স্ট্রিং পাস করেছে, স্ট্রিং এর একটা দিক গ্রাউন্ডে আটকানো আছে আর একটা দিক একটা ব্লক অ্যাটাচ রয়েছে, ব্লকটা ঝুলছে এখানে। স্প্রিং কনস্ট্যান্ট কে, ব্লকের মাস হচ্ছে এম। তাহলে এই সিস্টেমের টাইম পিরিয়ড অফ অসিলেশন কত হবে? ঠিক আছে, নে ট্রাই কর দেখি। এই সিস্টেমের টাইম পিরিয়ড অফ অসিলেশন কত? উফ, উফ, উফ। দেখ আমি বলছি। স্যার 2 পাই √4m/k কি? 2 পাই √4m/k, আচ্ছা কিভাবে করলি এটা? স্যার যদি আমি স্প্রিংটাকে x0 নামাই তাহলে ওটা x0/2, হ্যাঁ x0/2 নামাই তাহলে মাসটা x0 নামবে। তারপরে আমি ইকুইলিব্রিয়াম পজিশনে ওটাকে ব্যালেন্স করেছি, তারপরে ওখান থেকে যদি আমি আরো x নামাই, মানে x+x0/2 স্প্রিংটা নামবে আর আপনার মাসটা নামবে x+x0। সেখান থেকে এক্সেস ফোর্সটা বার করলে kx - kx/4 আসছে। তো হুম ওখান হুম। থেকে আপনার কে ড্যাশটা মানে কে নেটটা আসবে আপনার k/4। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখ আমি এখানে কি করছি। দেখ, মানে অলরেডি যে ব্লকটা রয়েছে, ব্লকটা ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে এমজি ইজ ব্যালেন্সড বাই সাম স্প্রিং ফোর্স, মানে ওই স্প্রিং ফোর্সটা যেটা আছে সেটারই একটা পার্ট এখান দিয়ে আমরা ইকুইলিব্রিয়ামের কন্ডিশন থেকে টেনশনটা পাবো স্ট্রিং এর। সেই টেনশনটা কি হচ্ছে, এমজি কে ব্যালেন্স করছে। তো ওটাকে আমি ভুলে গেলাম, যেটা আমি এই যে এইভাবে করেছিলাম। নেট ফোর্স অলরেডি জিরো আছে, তাহলে এই পজিশন থেকে যা ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে সেটা নিয়ে আমি ভাবছি এখন। এখানেও ঠিক তাই। আমি কি করছি, ব্লকের ইকুইলিব্রিয়াম থেকে আরো যতটা এক্সট্রা ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে সেইটা নিয়ে আমি ভাবছি। ঠিক আছে, দাঁড়া, এটা এরকম আছে। ঠিক আছে, ধর এখান থেকে এক্স ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে। আচ্ছা, যদি এইটা যদি ব্লকটা এক্স নিচে নাবে তাহলে পুলিটা কত নামবে নিচে? x/2। হ্যাঁ, কারণ দেখ পুলি যদি x/2 নাবে, ভালো করে ভাব, ধর পুলিটা এখানে রয়েছে, পুলিটার ওপর দিয়ে স্ট্রিং গেছে। পুলিটা যদি এখান থেকে এখানে x/2 ডিসপ্লেসমেন্ট হয়, ভালো করে বোঝ, তাহলে স্প্রিংটা যে মানে স্ট্রিংটা যে লুজ হচ্ছে এদিক দিয়ে x/2, আবার এদিক দিয়ে x/2, তাহলে টোটাল x/2 মানে ওখান দিয়ে লুজ হচ্ছে। তার ফলে ব্লকটা নামবে এক্স। ঠিকই আছে, ব্লকটাকে আমি এক্সই নামিয়েছি। আচ্ছা, পুলি যদি নিচে x/2 নাবে তার মানে স্প্রিং এর ইলংগেশন কত হচ্ছে? x/2, বিকজ স্প্রিং ইজ অ্যাটাচড টু দা পুলি। তাহলে স্প্রিং ফোর্স কত জেনারেট হচ্ছে এখন? kx/2। ঠিক আছে, স্প্রিং ফোর্স হচ্ছে kx/2। আচ্ছা, এখানে যদি kx/2 হয় তখন এই পুলিটার ক্ষেত্রে কি হবে নিচে? এই দুটো যে টেনশন আছে, এই টেনশন দুটোর সাম কি হবে? সাম করলে kx/2ই হবে। মানে দুটো তো ইকুয়ালি হবে কারণ একটাই স্ট্রিং, তার মানে এখানে kx/4, আবার এখানেও kx/4। ঠিক আছে, তার মানে এখানে রেস্টোরিং ফোর্সটা হচ্ছে kx/4। এই kx/4টাই হচ্ছে রেস্টোরিং ফোর্স। রেস্টোরিং ফোর্স, দেখ বোঝা কি গেল?
না গেল না। এখানে আমরা কি করেছি, প্রথমে ধরলাম লেট এক্স বি দা ডিসপ্লেসমেন্ট অফ দা ব্লক ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন। ঠিক আছে, এটা প্রথম গেল। দেন দ্য ডিসপ্লেসমেন্ট অফ দা পুলি ইজ এক্স বাই টু। দেন দ্য ইলংগেশন of the spring is x by 2। ओके, ताहले लेख द सर एक बार ये वाला समझा दीजिए ना कि अगर ब्लॉक एक्स नीचे जा रहा है तो पुली एक्स बाई टू क्यों जा रहा है। हाँ देखो, अगर ये उल्टा सोचो, सपोज पुली नीचे x बाई टू आ रहा है, तो पुली पहले यहाँ से यहाँ पे था, अभी यहाँ पे आ गया। तो एक बात बताओ, यहाँ पे यहाँ से जो स्ट्रिंग यहाँ तक था उसका लेंथ कितना है? एक्स बाई टू। अच्छा, और जो उसको यहाँ तक लो, और इधर से यहाँ तक कितना, एक्स बाई टोटल कितना हुआ? टू। x हुआ ना। तो अगर मान लो ये ब्लॉक पहले अगर यहाँ पे था, और ये पुली का जो डाउनवर्ड डिस्प्लेसमेंट x बाई टू हुआ, उसके लिए ब्लॉक का डाउनवर्ड डिस्प्लेसमेंट कितना होगा? x होगा ना। তো এখানে আমরা কি দেখছি, হ্যাঁ, দেন দ্য ইলংগেশন অফ দ্য স্প্রিং ইজ এক্স বাই টু। এবার লেখ দ্য এক্সট্রা বা এক্সেস যা লিখো, দ্য এক্সট্রা স্প্রিং ফোর্স জেনারেটেড, দ্য এক্সট্রা স্প্রিং ফোর্স জেনারেটেড ইজ কে এক্স বাই টু। মানে আগে অলরেডি স্প্রিং ফোর্স ছিল, যেটা এক্সট্রা তৈরি হলো সেটা কে এক্স বাই টু। ঠিক আছে, দেন দ্য টেনশন ইন দা, না এখানে টেনশন লেখা যাবে না। সো তো দ্য টেনশন ইন দা string increases by kx by 4, okay, which is obtained from the free body diagram of pulley। ঠিক আছে, পুলির জানি আমরা উপরে ফোর্স রয়েছে কে এক্স বাই টু, তাহলে এখানে এখানে কি হবে, সেম ফোর্সই থাকবে কে এক্স বাই টু, তাহলে এখানে কে এক্স বাই ফোর, এখানেও কে এক্স বাই ফোর। ঠিক আছে, দিস ফোর্স acts as restoring force, ঠিক আছে না। দেখ, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, তাহলে ওই রেস্টোরিং ফোর্স হচ্ছে ওই মাইনাস সাইন একটা দিয়ে দিলাম কে এক্স বাই ফোর। ঠিক আছে, তার মানে অ্যাক্সিলারেশন হচ্ছে ফোর্স বাই মাস, তাহলে মাইনাস কে বাই ফোর এম। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমার ওমেগা স্কোয়ার, তাই তো। ওমেগা স্কোয়ার হচ্ছে কে বাই ফোর এম, তার মানে ওমেগাটা হচ্ছে রুট কে বাই ফোর এম। আবার ওমেগা হয় টু পাই বাই টি, তাই না। তার মানে টিটা পেয়ে যাচ্ছি টু পাই আন্ডার রুট ফোর এম বাই কে। ঠিক আছে না, দেখে নে, দেখে নে। দেখ ভালো করে। ঠিক আছে, এইভাবে আমরা জিনিসটা এখানে মানে প্রসিড করছি, এইভাবে অঙ্কটা করছি অ্যাকচুয়ালি।
দেখ এখানে ঠিক আছে, পরের পেজে চলে যাবো রে। নেক্সট দেখ। আচ্ছা, পরের অঙ্ক বলছি আমি। দেখ, এই এখানে একটা স্প্রিং আছে, স্প্রিং, তারপরে স্ট্রিং, এখানে একটা পুলি আছে, খুব ভালো কথা। আবার এই স্ট্রিংটা কি এবার এখানে অ্যাটাচ হয়েছে, এখানে একটা ব্লক কানেক্টর এসেছে, ব্লকের মাস হচ্ছে এম, স্প্রিং কনস্ট্যান্ট কে। তাহলে আমরা টাইম পিরিয়ড বের করতে চাইছি। দেখ, এবারে ক্যালকুলেট কর। হুম सर 2 पाई रूट ओवर m/2 क्यों होगा? বল, आंसर বল। सर 2 पाई रूट ओवर m/2 के। फिर से बोलो। 2 पाई रूट ओवर m/2 के। 2 पाई रूट ओवर m/2 के। 2 पाई रूट ओवर m/4 के। স্যার 4K আসছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, দেখ, এটা ওই একই ভাবে এগোতে হবে। আমরা কি করলাম, দেখ, অলরেডি স্প্রিংটা ইলংগেটেড আছে, সেসব নিয়ে আমি ভাবছি না, যা আছে আছে। আমি কি করলাম, এইখান থেকে ব্লকের ডিসপ্লেসমেন্ট আমি দিলাম এক্স। তাহলে পুলির ডিসপ্লেসমেন্ট কত হবে? এক্স। পুলি যদি নিচে এক্স নামে তাহলে স্প্রিং এর এক্সটেনশন কত হবে বল? এক্স প্লাস এক্স, এক সাইডে এক্স আর এক সাইডে এক্স, 2x হবে। এক্স হবে, তার মানে স্প্রিং এর এক্সটেনশন হচ্ছে 2x। স্প্রিং এর এক্সটেনশন হচ্ছে 2x। তার মানে যে স্প্রিং ফোর্স এক্সট্রা জেনারেট করছে সেটা হবে 2kx। ঠিক আছে, 2kx। তাহলে এখানেও 2kx, এখানেও 2kx। তাহলে এইখানে যে ফোর্সটা আসবে, যে এক্সট্রা যে ফোর্সটা আসবে সেটা হবে 4kx। ঠিক আছে, 4kx, মানে এখানে যে রেস্টোরিং ফোর্সটা আসবে সেটা 4kx আসবে। তাহলে ওই আগের মতনই ব্লকটাকে ডিসপ্লেসমেন্ট এক্স দিলাম। তাহলে স্প্রিং এর পুলির ডিসপ্লেসমেন্ট এক্স, স্প্রিং এর ইলংগেশন 2x, স্প্রিং ফোর্স হচ্ছে 2kx, মানে এক্সট্রা স্প্রিং ফোর্স এক্সেস। ঠিক আছে, 2kx। তাহলে সেখান থেকে 2kx অ্যাড হয়ে 4kx টাই মানে রেস্টোরিং ফোর্স হিসেবে কাজ করছে। ঠিক আছে, তাহলে রেস্টোরিং ফোর্স হচ্ছে -4kx। তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে -4k/m × x। তাহলে এইটা হচ্ছে ওমেগা স্কোয়ার, ভালো করে দেখ। ওমেগা স্কোয়ার হচ্ছে 4k/m। ওমেগাটা হচ্ছে √4k/m। ওমেগা মানে আমরা জানি 2π/t। তার মানে টিটা হচ্ছে 2π√m/4k। দেখে নে, কারোর কি অসুবিধা হচ্ছে বল। দেখ।
আচ্ছা দেখ, দেখ পরের অঙ্ক বলছি আমি। দেখ এই একটা অঙ্ক আছে, ধর এরকম রয়েছে। স্প্রিং ব্লক সিস্টেম, স্প্রিং কনস্ট্যান্ট কে, ব্লকের মাস হচ্ছে এম, ঠিক আছে, সারফেস হচ্ছে এখানে স্মুথ, ঠিক আছে, স্প্রিংটা এখন ন্যাচারাল লেন্থেই আছে, মানে ঠিক আছে। দেখ, the block in the adjacent figure, the block in the adjacent figure is displaced by A, capital A, towards left and and released, full stop. When it is crossing the mean position, when it is crossing the mean position, another identical block, another identical block is kept on it, is kept on it gently, and immediately they stick together. Immediately they stick together, full stop. Find the amplitude, find the amplitude of oscillation of the system, ঠিক আছে। এটা এখানে ধর ডিসপ্লেস করা হলো ব্লকটাকে, এই ডিস্টেন্সটাকে এ বলা হচ্ছে, ঠিক আছে, এখান থেকে ডিসপ্লেস করে রিলিজ করা হলো, ঠিক আছে। তাহলে নতুন অ্যামপ্লিচিউড অফ অসিলেশন কত হবে? মানে এখন এ আছে অ্যামপ্লিচিউড অফ অসিলেশন, যদি অসিলেশনটা কন্টিনিউ করতে দেওয়া হয়, ঠিক আছে। এবার যখন মিন পজিশন ক্রস করছে তখন আর একটা আইডেন্টিক্যাল ব্লক ওর ওপর জাস্ট প্লেস করে দিল এবং আটকে গেল ওরা, এটা বলা আছে, ঠিক আছে। দেখ এবার, দেখ
আচ্ছা, বিদ্যেন্দু পাঠিয়েছে a/2, দেখা যাক কি করে করলি রে তুই, বল আমাদের। স্যার প্রথমে তো স্যার ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম লাগিয়েছি, এবার মাঝখানে তো মানে মিন পজিশনে তো আপনার ম্যাক্সিমাম স্পিড হবে ওমেগা এ, তাহলে এম ওমেগা এ ইকুয়াল টু 2m ইন্টু যে কমন ভেলোসিটিটা ওটা ভি ড্যাশ হবে। এবার ভি ড্যাশটা আসছে ওমেগা a/2। এবার ওমেগা a/2টাই এবার এবার এর মিন পজিশন হবে, তো এটাই ইকুয়াল টু আবার ওই অ্যামপ্লিচিউডটার ওমেগা এ ড্যাশ হবে। তো ওমেগাটা তো কনস্ট্যান্ট থাকে, তারপরে তাই ওমেগা ওমেগা কেটে গেছে, এ ড্যাশ ইকুয়াল টু a/2 আসছে। আচ্ছা আচ্ছা, তুই একটা জিনিস বল, ওমেগাটা কি করে কনস্ট্যান্ট থাকছে বল। স্যার এটা তো মানে কনস্ট্যান্ট থাকে না। কোথাও বলেছি আমি কনস্ট্যান্ট থাকে? কখন বলেছি, কোন কন্ডিশনে বলেছি? ও তাহলে স্যার ল অফ কনজারভেশন অফ এনার্জি লাগাতে হবে তারপর। ল অফ কনজারভেশন অফ এনার্জি, ভালো করে মনে করে দেখ। আচ্ছা, এটা কি রকম কলিশন? এটা তো পারফেক্টলি ইনলাস্টিক। সেখানে কি ল অফ কনজারভেশন অফ এনার্জি হয় অ্যাপ্লিকেবল? ও না না। তাহলে সব ভুলে যাচ্ছিস। আচ্ছা দেখ, পরের পেজে চলে যাব। আচ্ছা, এখানে কি হচ্ছে দেখ, ধর এই যে যখন এটা মিন পজিশন ক্রস করছে, তখন ধর ব্লকটা এরম জায়গায় রয়েছে, ব্লকের মাস হচ্ছে m, ঠিক আছে, ভেলোসিটি হচ্ছে v ইজ ইকাল টু a ওমেগা, কারণ এখানে a ডিস্টেন্স থেকে আমি রিলিজ করেছি, ঠিক আছে, a ওমেগা। এবার এখানে একটা আইডেন্টিক্যাল ব্লক তার উপরে রেখে দেওয়া হচ্ছে, তাই না? তার উপরে রেখে দেওয়া হচ্ছে। এবার তাহলে আমরা কি করছি, লেট লেট v ড্যাশ বি দা নিউ ভেলোসিটি, and a dash be the new amplitude. কনজারভেশন অফ মোমেন্টাম তো আমরা অ্যাপ্লাই করতে পারবো, সে নিয়ে কোনো সন্দেহ নেই। লেট অ্যাপ্লাইং কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, সেটা হচ্ছে পিআই ইজ ইকাল টু পিএফ। পিআইটা হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি এ ওমেগা। ফাইনালটা হচ্ছে দেখ, এখানে দুটো মাস চলে এসেছে 2m, এখানটা তাহলে নতুন অ্যামপ্লিচিউড এ ড্যাশ বা 2m। আচ্ছা 2m, এখানটা আমি বি ড্যাশ লিখলাম আপাতত। আচ্ছা এম কেটে গেল, তাহলে এদিকটা লেফট হ্যান্ড সাইডে থাকছে এ ওমেগা, আর ওদিকে 2 ইন্টু ভি ড্যাশ। আচ্ছা ভি ড্যাশটাকে আমি লিখছি এ ড্যাশ ওমেগা ড্যাশ, ঠিক আছে। ওমেগা ড্যাশটা হচ্ছে নিউ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, নিউ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আচ্ছা এবার একটা জিনিস বল, ওমেগার জায়গা কি লিখতে পারি আমি, বল। রুট আন্ডার k/m। √k/m। হ্যাঁ, √k/m ইকুয়াল টু এ ড্যাশ। এবার ওমেগা ড্যাশের জায়গা কি লিখবো? রুট আন্ডার k/2m। k/2m। হ্যাঁ, তাহলে এবার কে গুলো কেটে গেল, তাহলে এখানে দাঁড়াচ্ছে লেফট হ্যান্ড সাইডে এ, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে √2 a ড্যাশ। দ্যাট মিনস এ ড্যাশ হয়ে গেল আমার a/√2। দেখে নাই,
এই হচ্ছে আমার আনসার। দেখ, দেখ ভালো করে দেখ, বুঝে নে। আচ্ছা, পরের অঙ্ক বলবো। দেখ, দেখ এইখানে, দেখ এখানে একটা স্প্রিং ব্লক সিস্টেম রয়েছে। ধর এইখানটা ব্লক রয়েছে, এরকম রয়েছে ব্লক। এবার এই স্প্রিং আছে, এটা হচ্ছে ব্লকের মাস বলে দিচ্ছে এম, স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে। ঠিক আছে, এইখানে ব্লকটাকে বেশ কিছুটা ডিসপ্লেস করে রিলিজ করা হলো। ঠিক আছে, বলছে দ্য ব্লক, দ্য ব্লক ইজ ডিসপ্লেসড টুয়ার্ডস লেফট বাই এ, ক্যাপিটাল এ, and released, full stop. Find the time period, find the time period of oscillation. এখানে এই ডিস্টেন্সটা এ বলছে, আর এদিকে একটা দেওয়াল আছে, এটা ওয়াল। এই ডিস্টেন্সটা বলেছে √3a/2। আর এখানে কিন্তু কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন 1 বলেছে, মানে ইলাস্টিক ওয়াল আছে এটা। ঠিক আছে, তাহলে এবার এইটা কি করে করবি, এবার তোরা ভাব। So 4 pi by root 3 into root k by n 2π/√3, into root k by n. हाँ, नहीं, नहीं आ रहा है।
कैसे किए बताओ। सर वही पी आई इक्वल टू पी एफ ये एम ए ओमेगा इज इक्वल टू एम इंटू रूट थ्री ए बाई टू इंटू ओमेगा डैश। क्या क्या, कुछ समझ में नहीं आ रहा है। कैसे पी आई इज इक्वल टू पी एफ, कहाँ कहाँ पे अप्लाई कर रहे हो? सर कोलिजन के बाद। तो कोलिशन तो इलास्टिक कोलिशन दिया हुआ है, तो सेम स्पीड से रिबाउंड होगा ना। सेम स्पीड में रिबाउंड होगा। इलास्टिक वॉल, E इक्वल्स टू 1 मीन्स इलास्टिक वॉल। দেখ আর যারা আছিস বল। তুবাই সিনা কিছু বলবি? তুই তো পুরোনো খেলোয়াড় রে, বলতে হবে তো। বল আর কি আছিস। অধ্যয়ন হবে নাকি? হ্যাঁ স্যার, করছি স্যার। ঠিক আছে। স্যার সেম স্পিড নিয়ে রিবাউন্ড করবে নাকি ডাবল স্পিড নিয়ে রিবাউন্ড করবে? না, সেম স্পিডে রিবাউন্ড করবে। আচ্ছা দেখ, এইটা আমরা ফেজর ডায়াগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করছি। দেখ, এই হচ্ছে ফেজর, আমি ড্র করছি। এবার লেফট সাইডে তো এ পর্যন্ত ডিসপ্লেস করা হয়েছে। এবার রাইট সাইডে কতটা আছে না, এই যে √3 a/2, তাই না? তাহলে রাইট সাইডে কিন্তু এক্সট্রিম ডিস্টেন্স পর্যন্ত যেতে পারছে না। মানে ফেজর যদি আমরা দেখি, ভালো করে নোটিস কর, এইখান থেকে রিলিজ করা হলো, তাহলে যে রেফারেন্স পয়েন্ট, ফেজর ডায়াগ্রামের যে রেফারেন্স পয়েন্ট এইভাবে যাচ্ছে, বুঝতে পারছিস? গিয়ে এই পর্যন্ত গেল, গিয়ে তারপর দেওয়াল আছে তো, দেওয়াল আছে, তার মানে এই জায়গাগুলো নেই, এই জায়গাগুলো আর নেই, বুঝতে পারছিস? নেই। আবার দেখ, এইখান থেকে আছে, আবার এখান থেকে আছে। মানে টোটাল টাইম পিরিয়ড যদি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টিটা কি হয়, 2π√m/k স্প্রিং ব্লক সিস্টেম, তার মধ্যে একটা পোর্শন নেই, তাহলে যে পোর্শনটা নেই তার টাইমটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো আমি এটা এরকম কানেক্ট করলাম, এটা এ আছে। আচ্ছা, আমি কি করছি, ধর এই অ্যাঙ্গেলটাকে আমি ধর আলফা বলছি। তাহলে আলফা কস আলফা কত হচ্ছে, এই যে বেস √3 a/2 বাই হাইপোটেনিউস, তার মানে হচ্ছে √3/2। তাহলে cos 30 হয় √3/2, তার মানে আলফাটা হচ্ছে π/6, তাই না? আলফাটা হচ্ছে π/6, তাহলে এদিকটাও কিন্তু সেই একই, π/6। তাহলে টোটাল যে এটা,
টোটাল যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অফ দ্য রেফারেন্স পয়েন্ট সেটা আমাকে দেখতে হবে। সেটা কত হচ্ছে? থিটা ইকুয়ালস টু, দেখ ভালো করে, টোটাল কত হয়? 2 পাই হয়, মাইনাস এখানে পাই/6 আর একটা পাই/6, তার মানে পাই/3 মাইনাস হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে হচ্ছে 5 পাই/3। দেখ, ঠিক আছে, ওই পিঙ্ক কালারের পোর্শনটা বাদ দিলে যতটা ওর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা হচ্ছে 5 পাই/3। ঠিক আছে, দেখ এবার পরের পেজে আসছি। বল, এটা কি কোনো অসুবিধা হচ্ছে? বল তাহলে। আর টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অফ দ্য রেফারেন্স পয়েন্ট বা ফেজর, তো এইটা হচ্ছে 5 পাই/3, মানে টোটাল 2 পাইটা এখানে কমপ্লিট হচ্ছে না অ্যাকচুয়ালি। ও, ঠিক আছে, তাহলে পরের পেজে যাচ্ছি। তাহলে এইবার যদি আমরা θ = ω t যদি আমরা অ্যাপ্লাই করি, ঠিক আছে, তাহলে থিটাটা হচ্ছে 5 পাই/3, ওমেগাটা হচ্ছে 2 পাই/T, এখানে স্মল টি, তার মানে কি হচ্ছে 5T/6, এইটা স্মল টি আসছে। তার মানে 5/6, এবার টিটা কি ছিল? 2 পাই√m/k, তাই না? তাহলে হচ্ছে এটা হচ্ছে 5 পাই/3 √m/k। ঠিক আছে, দেখে নে, এটাই হচ্ছে টাইম পিরিয়ড। দেখে নে, অধ্যয়ন, বুঝলি? হ্যাঁ স্যার। তাহলে দেখ, এটা হলো, এবার পরের অঙ্ক বলছি। দেখ, এখানে একটা স্প্রিং আছে, আবার একটা স্প্রিং আছে আইডেন্টিক্যাল, এখানে একটা ব্লক আছে, ব্লকটা অ্যাটাচ করা নেই কিন্তু। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেনটা বলছি, আচ্ছা এই যে ডিস্টেন্সটা, এটা এখানে এল দেওয়া আছে, ব্লকের মাস এম, স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে। বলছে দ্য ব্লক ইন দ্য অ্যাডজেসেন্ট ফিগার, দ্য ব্লক ইন দ্য adjacent figure, the block in the adjacent figure is displaced towards left. In the adjacent figure is displaced towards left by capital A and released. Full stop. Find the time period of oscillation. Find the time period of oscillation
of the block. Find the time period of oscillation of the block. ঠিক আছে, এখানে ব্র্যাকেটে দেওয়া আছে the block is not attached to the spring, মানে আটকানো নেই। ঠিক আছে, মানে স্প্রিং থেকে ছেড়ে যাবে অ্যাকচুয়ালি ব্লকটা, গিয়ে আর একটা স্প্রিং কে কম্প্রেস করবে, আবার ছেড়ে যাবে, আবার এটাকে কম্প্রেস করবে, এইভাবে চলতে থাকবে। দেখে নেন। স্যার এই দুটোর মধ্যে ডিস্টেন্সটা এল লিখেছেন?
দেখ, বল আনসার। আচ্ছা আমি বলছি, দেখ এখানে কি হচ্ছে আমি বলছি। ধর এখান থেকে ব্লকটাকে এরম ডিসপ্লেস করলাম, ঠিক আছে। ধর এইটা পি পয়েন্ট, আগের ইকুইলিব্রিয়াম পজিশন, এটা কিউ পয়েন্ট, এই স্প্রিং এর এইখানটা পি কিউ আর, আর এইখানে যে স্প্রিংটা কম্প্রেস হবে সেটা এস, ঠিক আছে। এইটা এ ডিস্টেন্স কম্প্রেস করেছে, ওদিকেও এ ডিস্টেন্স কম্প্রেস হবে ডান দিকের স্প্রিংটা, ঠিক আছে। কারণ দেখ, মানে ব্লকটা যখন স্প্রিংটা থেকে ছেড়ে যাবে তখন মিন পজিশনে আছে, তাহলে ম্যাক্সিমাম স্পিড ওই এ ওমেগা, ওই স্পিড নিয়ে কিন্তু কন্টিনিউ হতে থাকবে। স্মুথ সারফেস আছে এখানটা, ঠিক আছে, এটা স্মুথ সারফেস, ঠিক আছে। এবার ওই স্পিড নিয়ে যখন হিট করবে ডান দিকের স্পিডটাকে, তখন ওটা আবার মিন পজিশনের স্পিড হয়ে গেল। তাহলে ওইটা যদি সেম এ ওমেগা স্পিড হয়, তাহলে ওই একই লেন্থ কম্প্রেস হবে কিন্তু ডান দিকের স্প্রিং এ, ঠিক আছে। এটা কিন্তু বুঝতে হবে আমাদের, ঠিক আছে। দেখ, এইটুকু নিয়ে আশা করি কোনো অসুবিধা নেই। এবার দেখ, যখন পি থেকে কিউ, কিউ থেকে আর, আর থেকে এস গেল, তাহলে এটা কি আমরা একটা হাফ অসিলেশন বলতে পারি। আবার উল্টো দিকে গিয়ে যখন আবার পি তে ফেরত আসবে, তাহলে একটা অসিলেশন কমপ্লিট হবে, তাই না? তাহলে প্রথমে দেখ, পি থেকে কিউতে যাচ্ছে, পি থেকে কিউতে যেতে তার টাইম কত লাগে বলতে পারবি? টোটাল টাইম পিরিয়ড, ধর আমি বলছি এই যে স্প্রিং ব্লক সিস্টেমের যদি টাইম পিরিয়ড ক্যাপিটাল টি হয়, তাহলে পি থেকে কিউতে যেতে কত টাইম লাগবে বল। T/4 হবে কি? হ্যাঁ, এইটা হবে টি/4, ঠিক আছে, যেখানে টিটা হচ্ছে আমাদের 2π√m/k। আচ্ছা, এবার কি হচ্ছে দেখ, কিউ থেকে আর এতে যাচ্ছে, দেখ কিউ থেকে আর এতে যাচ্ছে, তার যে টাইমটা, এটা বল কত লাগবে। ওই ম্যাক্সিমাম স্পিড বাই লেন্থ, লেন্থ বাই ম্যাক্সিমাম স্পিড, তাই তো, এ ওমেগা, ঠিক আছে। ওমেগাটা তো আমরা জানি √m/k, এটা তো দেওয়াই আছে কোয়েশ্চেনে। এবার আর থেকে এস, আর থেকে এস আবার সেই একই জিনিস, টি/4, আইডেন্টিক্যাল স্প্রিং। এবার উল্টো দিকের জন্য এটা ডবল × 2, ঠিক আছে। তাহলে টাইম পিরিয়ড কি হচ্ছে, তাহলে টাইম পিরিয়ড হচ্ছে গিয়ে টি ড্যাশ হয়ে যাচ্ছে। তাহলে প্রথমটায় টি/4 প্লাস L/A ওমেগা প্লাস টি/4 × 2, ঠিক আছে। তাহলে এখানটা বা টি ড্যাশ যাই লিখি, টি, টি লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তার মানে এখানটা হয়ে যাচ্ছে ওই টি/2 প্লাস L/A ওমেগা × 2, ঠিক আছে। এইরকম জিনিস আসছে, দেখ এই হচ্ছে টাইম পিরিয়ড, মানে এই পুরো সিস্টেমটা আর কি। দেখে নে, দেখে নে ভালো করে।
নেক্সট দেখ, এই একটা ব্লক আছে স্প্রিং, আর একটা ব্লক আছে, এটা সারফেসে রাখা আছে, এটা 2 কেজি আছে, এটা 1 কেজি আছে, এটা স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে 10 নিউটন পার মিটার। ঠিক আছে, বলছে ফাইন্ড দা ফাইন্ড দা মিনিমাম ফাইন্ড দা মিনিমাম এক্সটার্নাল ডিসপ্লেসমেন্ট find the minimum external displacement given to the 1 kg block, given to the 1 kg block in downward direction, so that 2 kg block 2 kg block loses contact with the ground। ঠিক আছে, 1 কেজি ব্লককে কতটা নিচের দিকে ডিসপ্লেসমেন্ট দিয়ে ছেড়ে দিলে 2 কেজি ব্লকটা গ্রাউন্ড থেকে মানে কন্ট্যাক্ট লুজ করবে। দেখ,
আনসার পেলে বলবি। স্যার 2√10 আসছে কি? 2√10 কিভাবে হলো? স্যার ওটাকে যদি কেএক্স মানে ফোর্স লাগানো হয় তাহলে কেএক্স টা স্যার এমজি কে এক্সিড করে যাবে না? এবার আমি ইকুয়াল টু ধরে নিয়েছি মানে মিনিমাম কেসের জন্য। তাহলে কেএক্স ইকুয়াল টু এমজি, এবার কেটাকে রুট আন্ডার এই হ্যাঁ রুট আন্ডার এই এম ওমেগা স্কোয়ার ধরে। বুঝলাম না, কে এক্স রুট কোত্থেকে আসছে? ও না স্যার, ওটা ক্যালকুলেশন মিস্টেক করে দিয়েছি, 1 সেকেন্ড। স্যার 2 আসছে, এবার 2। না, টুও হলো না। তুই বল আর একটু, এটা তো ম্যাথামেটিক্যালি আনসারটা বললি, কি হচ্ছে ব্যাপারটা একটু বলতে পারবি? হ্যাঁ স্যার, যখন কেএক্স ফোর্স লাগানো হচ্ছে, এবার কেএক্স টা যদি ওই 2 এর মানে কে ব্লকের লাগাচ্ছে? রেসপেক্টে আচ্ছা, এমজি আস্তে টাকে বল। এক্সিড করে যায়। দাঁড়া দাঁড়া, কে এক্স ফোর্স কে লাগাচ্ছে, তুই? না না, আমি যদি মানে এফ ফোর্সটা দিই ওটাকে মানে ওটাকে তো মানে কেএক্স টা ব্যালেন্স করে দেবে, মানে মিনিমাম ফোর্স যদি কথা বলি। আস্তে আস্তে, আচ্ছা তুই এফ ফোর্স দিয়েছিস, কার ওপর দিয়েছিস এফ? এই 1 কেজি ব্লক আচ্ছা, এফ ফোর্স দিয়েছিস, কোন দিকে দিয়েছিস? ওপরে। না, এখানে কিন্তু ফোর্স এর কথা বলেনি, বলেছে ফাইন্ড দ্য মিনিমাম এক্সটার্নাল ডিসপ্লেসমেন্ট গিভেন টু 1 কেজি ব্লক ইন ডাউনওয়ার্ড ডিরেকশন বলেই দিয়েছে। ডাউনওয়ার্ড ডিরেকশনে কতটা ডিসপ্লেস করলে তাহলে 2 কেজি ব্লকটা কন্ট্যাক্ট লুজ করবে গ্রাউন্ড গ্রাউন্ড থেকে। এখানে কিন্তু ফোর্স দেওয়ার কথা বলেনি কিন্তু। দেখ, আগে কি হচ্ছে সেটা জানতে হবে, তারপরে তো আমি ইকুয়েশন অ্যাপ্লাই করব। প্রথমত আমাকে জানতে হবে যে 1 কেজি ব্লককে ডাউনওয়ার্ড দিকে ডিসপ্লেসমেন্ট দিলে 2 কেজি ব্লক কেনই বা গ্রাউন্ড ছেড়ে ওপরে উঠবে, সেটা তো আগে বুঝতে হবে। সেটা কি বুঝতে পেরেছিস? ওই কেএক্স যেটা আসবে ওটা এমজি কে এক্সিড করে যাবে। আচ্ছা, কোন অবস্থায় এক্সিড করবে, কম্প্রেসড অবস্থায় স্প্রিং না কখন? স্প্রিং কম্প্রেসড অবস্থায় তো হবে না। না, হ্যাঁ ইলংগেশনে, হ্যাঁ। ইলংগেশন মানে আমি কম্প্রেস করে ছেড়ে দিলাম, তারপর ওপরে উঠে যে ইলংগেটেড অবস্থায়, তখন কি হবে, স্প্রিং ফোর্সটা ওপরে, তাই তো? হ্যাঁ তখনই এটা হওয়ার চান্স আছে। এবার আরো ভাবতে হবে এখানে। দেখ 1 কেজি, আচ্ছা আচ্ছা, এই যে ফিগারটা আমি দেখিয়েছি, ফিগারটা একটা জিনিস বল, স্প্রিংটা কি ন্যাচারাল লেন্থে আছে না নেই? নেই মনে হয়। নেই স্যার। নেই, কারণ 1 কেজি ব্লকের ওয়েটটা আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে আবার এইখানটাও কিন্তু ভাবতে হবে, অলরেডি স্প্রিং কিছুটা কম্প্রেসড হয়ে আছে, এটাও কিন্তু আমাদের ডিসকাশনের মধ্যে নিয়ে আসতে হবে। কারণ তুই যে কে এক্স এর কথা বলছিস, সেটা তো ন্যাচারাল লেন্থ থেকে স্প্রিং এর এক্সটেনশন, তাই তো, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ ন্যাচারাল লেন্থ থেকে স্প্রিং এর এক্সটেনশন মানে উপরের দিকে ব্লকের ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ন্যাচারাল লেন্থ, ঠিক আছে? এবার দেখ, আবারও दर्शना कुछ समझ में आ रहा है? स्वयं
দেখ আমি অনেকটা হিন্টস দিয়েছি। প্রথম কথা হচ্ছে 2 কেজি ব্লককে যদি কন্ট্যাক্ট লুজ করতে হয় তার মানে নর্মাল রিয়াকশন গ্রাউন্ড থেকে 0 হবে। তার মানে ওই কে এক্সটা 20 নিউটনের সাথে তখন ইকুয়াল হবে, তাই ना? सर 3 होगा। हाँ क्या? 3। फिर से बोलो। 3। 3, अच्छा अच्छा, 3 कैसे होगा? 3 बताओ। सर लाइक फोर्स वाला फॉर्मूला लगाए। टोटल नीचे में फोर्स हो गया 1 का, मतलब 1 kg जो लगाएगा और 2 kg लगाएगा, मतलब 30 न्यूटन इक्वल टू kx/m/m। फिर के दिया हुआ है 10, तो x इज इक्वल टू 3 आ गया। देखो आंसर तो तुमने सही बताया लेकिन एक्सप्लेनेशन शायद सही नहीं है। अच्छा, দেখ আমি এটা বলছি এবার। এখানে ব্যাপারটা হচ্ছে যেটা তোর, ধর এই ন্যাচারাল লেন্থটা, স্প্রিং এর ন্যাচারাল লেন্থটা একটু ওপরে আছে, ঠিক আছে, আনস্ট্রেচড পজিশন যেটা, ঠিক আছে। তাহলে লেক লেক এক্স নট ইকুয়ালস টু ইনিশিয়াল কম্প্রেশন, এক্স নট ইকুয়ালস টু ইনিশিয়াল কম্প্রেশন অফ দ্য স্প্রিং। তাহলে কি হচ্ছে জিনিসটা? তার মানে কে এক্স নট ইকুয়ালস টু হচ্ছে এমজি, ঠিক আছে। তাহলে লেখ এখানে কেটা তো এখানে তোর ওই যেহেতু এটা 1 কেজি ব্লক, তার মানে উপরের দিকে হচ্ছে কে এক্স নট, যেটা পুশিং ফোর্স, ডাউনওয়ার্ড ডাইরেকশনে হচ্ছে 10 নিউটন থাকবে। তার মানে ওই 10 × x0 ইকুয়ালস টু মাস হচ্ছে 1, জি এর ভ্যালু 10, তার মানে এক্স নট আসছে আমার 1 মিটার, ঠিক আছে। এটাই হচ্ছে ইনিশিয়াল কম্প্রেশন, এটা 1 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম থেকে পেলাম আমরা, ঠিক আছে। ওটাই হচ্ছে ন্যাচারাল লেন্থ। তাহলে ওইখান থেকে অলরেডি নিচের দিকে 1 মিটার ডিসপ্লেসড হয়ে আছে, ঠিক আছে। এবার আমি কি বলছি দেখ, আচ্ছা এবার আমাকে দেখতে হবে যে মানে 2 কেজি ব্লক যখন গ্রাউন্ড থেকে মানে কন্ট্যাক্ট লুজ করবে, সেটা তো অবশ্যই স্প্রিং এর কম্প্রেসড অবস্থায় হবে না, কারণ স্প্রিং যখন কম্প্রেসড ব্লকটাকে 2 কেজি ব্লককে আরো নিচের দিকে ঠেলছে, পুশ করছে, তাহলে তো হবে না। ওকে ওপর দিকে টানতে হবে, পুল করলে, পুল করতে করতে যখন মানে ওর ওয়েটটাকে ব্যালেন্স করে দেবে তখনই এটা হবে, তখনই নর্মাল রিয়াকশন 0 হবে। তো সেটা যখন ন্যাচারাল লেন্থ থেকে স্প্রিং এর লেন্থ বেশি, মানে যখন ইলংগেটেড অবস্থায় আছে স্প্রিং, তখনই এটা হবে, ঠিক আছে। তাহলে লেখ, লেখ লেট এক্স বি দা এক্সটেনশন অফ দা spring. Let x be the extension of the spring when when 2 kg block loses contact with the ground, ঠিক আছে। মানে আমি যদি এটা 2 কেজি ব্লকের এফবিডি নিই, কি কি আছে? ওপরের দিকে স্প্রিং ফোর্স আছে কে এক্স, এখানে নর্মাল রিয়াকশন এন, নিচের দিকে আছে 2 কেজির জন্য 20 নিউটন, ঠিক আছে। তো ইকুইলিব্রিয়ামের জন্য এন প্লাস কে এক্স ইজ ইকাল টু হচ্ছে 20, ঠিক আছে। তার মানে এনটা তো এখানে 0 হয়ে যাচ্ছে, তার মানে কে এক্স, এবার এখানে কে টা আমার 10 আছে, এক্স এদিকটা হচ্ছে 20, তার মানে এক্সটা হয়ে যাচ্ছে আমার 2 মিটার, ঠিক আছে। এবার দেখ তাহলে এই যে এক্সটেনশনটা রয়েছে সেটা হচ্ছে মানে একদম আনস্ট্রেচড পজিশন থেকে, স্প্রিং এর আনস্ট্রেচড পজিশন থেকে আরো ব্লকের ডিসপ্লেসমেন্ট হবে 2 মিটার ওপরের দিকে, তাই তো। তাহলে দিস 2 মিটার 2 মিটার ইজ the
displacement of the 1 kg block, displacement of the 1 kg block, বা না 2 meter is the হ্যাঁ, this 2 meter is the displacement of the 1 kg block above the free end of the spring, বা এত কিছু না লেখা, অ্যাবভ দ্য ন্যাচারাল লেন্থ, এটুকু লিখে দিচ্ছি, অ্যাবভ দ্য ন্যাচারাল লেন্থ। মানে যেটা ওই এক্সটেনশন এক্স, সেটাই হচ্ছে আবার ডিসপ্লেসমেন্ট অফ দ্য ব্লক অ্যাবভ ন্যাচারাল লেন্থ, মানে এইখান থেকে আরো 2 মিটার ওপরে মানে যেতে হবে, বুঝতে পারছিস তো? আরো 2 মিটার ওপরে গেলে তবে নিচের ব্লকটা কন্ট্যাক্ট লুজ করবে, ঠিক আছে? মানে ওই ন্যাচারাল লেন্থ থেকে, এই যে ন্যাচারাল লেন্থের পজিশন থেকে ওপরে তাকে 2 মিটার যেতে হবে, ঠিক আছে? তার মানে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কত হচ্ছে ডিসপ্লেসমেন্ট? 3 মিটার, ঠিক আছে? দেখ, কারণ এখন তো অলরেডি 1 মিটার নিচে রয়েছে, ঠিক আছে না? তাহলে লেখ, সো this position of the block is 3 meter of the 1 kg block. So this position of the 1 kg block is 3 meter above the 3 meter above its equilibrium position. Equilibrium position. তার মানে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে তাকে ওপরে, এটা তো ইকুইলিব্রিয়াম পজিশন, তাই তো? এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, দাঁড়া করে গেল, ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে এইখান থেকে কত যাবে ওপরে? 3 মিটার গেলে তবেই সে, মানে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে 3 মিটার ওপরে পৌঁছাতে হবে। তার মানে আমাকে 1 কেজি ব্লককে 3 মিটার ওপরে পৌঁছে দিতে হবে। তার জন্য কি করে পৌঁছাবো আমি? আইদার আমি টেনে নিয়ে যেতে পারি, অথবা নিচের দিকে 3 মিটার কম্প্রেস করলেও ওপরের দিকে 3 মিটারই যাবে। কারণ এক্ষেত্রে এসএইচএম এর যে অসিলেশনটা হবে মানে 1 কেজি ব্লকের, সেটা অ্যাবাউট দ্য ইকুইলিব্রিয়াম পজিশন হবে। কারণ এক্ষেত্রে ইকুইলিব্রিয়াম পজিশনটা এইখানে, যেখানে অলরেডি 1 মিটার কম্প্রেসড আছে নিচের দিকে, ঠিক আছে? सर হ্যাঁ, मैंने भी यही सोचा था। मैंने ऐसे सोचा कि मतलब जो 1 kg ब्लॉक है उसका डिस्प्लेसमेंट नीचे की तरफ एक्स नॉट ले लिया था, और 2 kg ब्लॉक का ऊपर की तरफ डिस्प्लेसमेंट एक्स ले लिया था। तो फिर के इंटू एक्स, मतलब के ब्रैकेट में एक्स प्लस एक्स ब्लॉक का नॉट। नहीं नहीं, बताओ 2 केजी ब्लॉक का डिस्प्लेसमेंट कैसे लिए? वो तो ग्राउंड में है। से ये सोच के लिया था कि 1 kg नीचे आ रहा है, फिर 2 kg को ऊपर जाना पड़ेगा नहीं, लूज करने तो के लिए। ठीक है, वो तो तुम अगर ग्रेविटी फ्री होता तो, अब ऐसा वैसा कुछ होता तो तुम ले सकते थे, हॉराइजॉन्टल पोजीशन के लिए हो सकता था, सेंटर ऑफ मास के लिए तुम बोल रहे हैं शायद। वो ऐसा नहीं है यहाँ पे, आ, तो ग्रेविटी है उस तरीके से, तो सोच नहीं सकते ना हम लोग। ठीक है सर। मतलब यहाँ पे कांटेक्ट लूज कर रहा है, मतलब 2 केजी ब्लॉक जस्ट फॉर ए मोमेंट कांटेक्ट लूज कर रहा है, फिर से कांटेक्ट आ जाएगा बिकॉज ग्रेविटी इज देयर, ठीक है? দেখ ভালো করে দেখ। তো এবারে
ব্লকটা 1 কেজি ব্লকটা ওপরে 3 মিটার গেলে তবে নিচের ব্লকের ক্ষেত্রে ওই নর্মাল রিয়াকশন 0 হবে, তার মানে ওকে নিচের দিকেও 3 মিটার পাঠাতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তবেই সে ওপর দিকে 3 মিটার যাবে। তার মধ্যে 2 মিটারটা হচ্ছে অ্যাকচুয়াল এক্সটেনশন অফ দ্য স্প্রিং, আর 1 মিটারটা হচ্ছে অলরেডি একটা কম্প্রেশন হয়ে আছে, সেটাকেও তো ওভারকাম করতে হবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। তাহলে লেখ, সো the 1 kg block has to be compressed by 3 meter downward below the equilibrium position। ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে 3 মিটার। ঠিক আছে, দেখে নেন। सर हाँ बताओ। सर जैसे यहाँ पे हम लोग का पहला इक्वेशन आया के एक्स नॉट इज इक्वल टू एम जी, और फिर दूसरा इक्वेशन आया के एन प्लस के एक्स इज इक्वल टू एम जी। तो हम लोग को मतलब एन लेना ही पड़ेगा कि हम लोग एन को जीरो लेंगे स्टार्टिंग से ही? हाँ वो बस ये तो दिखाने के लिए, नॉर्मली एन रहता है, एन 0 हो रहा है। हाँ, तो फिर मतलब सर अगर एग्जाम में ऐसा क्वेश्चन आया तो हम लोग को ये दो अलग अलग केस करके ही लेना होगा कि हम लोग वन इक्वेशन वन प्लस इक्वेशन टू करके मतलब शॉर्ट में कर सकते हैं? वो राइट आएगा फिर आंसर हमेशा? और देखो ये तो एग्जाम में तो नॉर्मली एमसीक्यू आपका कॉम्पिटिटिव एग्जाम में ही आएगा इस टाइप का क्वेश्चन, तो तुम कैसे भी कर सकते हो। ठीक है। ঠিক আছে, আজকের মতো তাহলে আমরা ক্লাস এখানেই এন্ড করছি। এসএইচএম এখন চলবে। ঠিক আছে, এসএইচএম এখনো চলবে। ঠিক আছে, গুড নাইট।